কলিকাল কলিকাল ये কেমন কলিকাল মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল কলিকাল জীবন সাথী আজ যেতে আর মোবাইলে নামাজ রোজার কেউ রাখে না খেয়াল কলিকাল কেউ খেলে ফ্রি ফায়ার কেউ পাবজি मार मार कर थोड़ा पाबजी बस तो এই এখানে কেউ ফ্রি ফায়ার খেলনে वाला আছে থাকলেও তো বলবে না এখন তো সব আল্লাহর ওলি হয়ে আছে জি জি থাকলেও কেউ বলবে না কিন্তু শোনো একটা ছোট্ট পয়েন্ট দিয়ে দেই আমি মূল আলোচনায় এখনো যাই নাই কিন্তু ইনশাআল্লাহ চলে আসছি ছন্দটা বলে দেব বলবো হাত উঠিয়ে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ হাজির হবে গরম লাগবে বুঝতে পারবে সেটা হলো কি যুবক যে তোমরা ফ্রি ফায়ার পাবজি খেলছো আর বলছো মার 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 কাট 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 যে মুখ দিয়ে বলছো মুফতির কাছে ফতোয়া নেবে যে আঙ্গুল দিয়ে মারছো মুফতির কাছে ফতোয়া নেবে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আগে ঠোঁটকে সেলাই করা হবে কি করা হবে ঠোঁটকে সেলাই করা হবে এই আঙ্গুল তোমার কথা বলবে অতএব যুবক সাবধান হয়ে যাও ফ্রি ফায়ার পাবজি থেকে দূরে থাকো এবার আসুন মায়েদের কথা বলি বর্তমান যুগে এই যে দেখছেন তালিমরা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন নবীর মেহমান এই মুসলমান আব্বাজি আমার ছোট্ট একটা বাচ্চা আপনার কান্না করছে মুফতি সাহেবের কাছে নিয়ে গেছে মুফতি সাহেব সূরা ফালাক সূরা নাস সূরা ফাতিহা সূরা ইয়াসিন যা আছে সব পড়ে দিয়ে ফুটিয়ে দিল বাচ্চার কান্না কিন্তু চুপ মুফতি সাহেব বলে বাবা কি ব্যাপারে আল্লাহর কোরআন তো নিতে হয় না কিন্তু এতগুলো ঝাড় ফুট দেওয়ার পরে কোনো কান্না বন্ধ হয় না তো পকেট থেকে মোবাইলটা বের করে বলছে মোটু পাতলু আরে যেমন মোটু পাতলু বলা ছোট ছোট বড় হয়ে গেছে মুফতি সাহেব বলছে মা বাড়িতে নিয়ে যাও এই ঝাড় ফুঁকে কাম হবে না মোবাইলটা দিয়ে দাও বর্তমানে যুগে ছোট ছোট বাচ্চারা কার্টুন না দেখলে খাবার খায় গেম না খেললে খাওয়া খাচ্ছে না কিন্তু মা তোমাদের ওয়াজে তো আসবো মা এই পয়েন্টটাই নোট করে নেবে রে মা বাচ্চা যদি পেটে থেকে যে মায়েরা গান শুনেছে যে মায়েরা টিকটক দেখেছে যে মায়েরা সিরিয়াল দেখেছে বাচ্চা হয়েছে আপনার আজান দিয়েছে কিন্তু সূরা কাজে দিচ্ছে না ভালো কাজে দিচ্ছে না মাদ্রাসায় পড়তে নিয়ে যাচ্ছে বাপ বলছে পড় বেটা বিসমিল্লাহ বেটা বলছে নাউজুবিল্লাহ বাপ বলছে বিসমিল্লাহ বেটা বলছে নাউজুবিল্লাহ বাপ বলছে এমনটা কেন কেমন করে বলবো পেটে যখন ছিল তো আমার মা আমাকে বিসমিল্লাহ পড়াই জোরে বলো সুবহানাল্লাহ মা বাচ্চা পেটে যদি আপনার ভালো থাকে আর আপনি যদি কোরআন তেলাওয়াত করেন নিশ্চয় আল্লাহর ওলিরা হবে নিশ্চয় নেক সন্তান হবে ফ্রি ফায়ার পাবজি খেলনে वाला সন্তান হবে না কেউ খেলে ফ্রি ফায়ার কেউ পাবজি मार मार করে হাতে ঘোড়া পাবজি কেউ খেলে ফ্রি ফায়ার কেউ পাবজি मार मार করে হাতে ঘোড়া পাবজি মোবাইল এসে দেশ হয়েছে ये हाल মোবাইল এসে দেশ হয়েছে ये हाल ছোট ছোট ছেলে মেয়ে হয়েছে বেতাল কলিকাল কলিকাল কেমন কলিকাল মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন কাদের হাতে এখানকার ভাবিরা মনে সব বাটামওয়ালা ফোন এখানকার ভাবিরা সব ছোট ছোট ফোন ব্যবহার করে আমি আমাদের দিকের ভাবিদের কথা বলছি এখানকার ভাবিরা ভালো ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন স্বামীর সংসারে এদের নাই কোনো মন ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন স্বামীর সংসারে এদের নাই কোনো মন মোবাইল ছাড়া এরা বড়ই অচল মোবাইল ছাড়া এরা বড়ই অচল কেমন করবে এরা স্বামীর মহল কলিকাল 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 কেমন কলিকাল মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল কলিকাল
কেউ দেখে ফেসবুক, কেউ ইউটিউব, কেউ বাহার সবে খুলেছে গরম। কেউ দেখে ফেসবুক, কেউ ইউটিউব, কেউ বাহার সবে খুলেছে গরম। কেউ বা ভিডিও কল করে গোলমাল, কেউ বা ভিডিও কল করে গোলমাল। মোবাইল নিল কেড়ে সুখের কপাল। কলিকাল 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 কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল। কলিকাল হাগা মুসলমান, বর্তমান যুগে মোবাইলের মধ্যে সবকিছু পাওয়া যায়। এই মোবাইল দেখে যুবকরা নষ্ট হয়েছে। কেউ বা ফ্রি ফায়ার খেলে, কেউ বা মিস্টার ইউটিউব দেখে মুফতি হয়ে, কেউ বা আপনার শাইখদেরকে ফলো করে ইমামদের সঙ্গে ঝামেলা বাঁধায়। তারা গিয়ে বলে যে মৌলভী সাহেব শোনেন, আল্লাহর কোরআন মেনে নিয়েছি, এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, আর তো কিছু মানার দরকার হবে না, হবে না, হবে না। কিন্তু এই কথা যদি আপনার রাহের মুফতি সাহেব ফতোয়া দেয়, কেউ মানবে, কেউ মানবে না। মাওলানা নজরুল যদি ফতোয়া দেয়, কেউ মানবে, কেউ মানবে না। কিন্তু আমার আল্লাহ পাক যদি ফতোয়া দিয়ে দেয়, কেউ অস্বীকার করতে পারবে না। ফতোয়া দিয়েছেন আমার আল্লাহ। যে সমস্ত সোশ্যাল মিডিয়াতে বর্তমান যুগে আলিম ওলামারা আপনার কিছু মোল্লারা বেরিয়ে আপনার মোহাম্মদ নবী থেকে আলাদা করতে চাই, সাহাবা থেকে আলাদা করতে চাই, সওদা থেকে আলাদা করতে চাই, নেক্সট আল্লাহর ওলি থেকে আলাদা করতে চাই, আমি কোরআন ও হাদিস থেকে প্রমাণ দিয়ে যাব। একটা একটা করে নোট করবেন, ঈমানটা আপনার তাজা হয়ে যাবে। আই মুসলমান, এই জায়গায় আল্লাহ ফতোয়া দিয়ে দিয়েছেন। পারা নম্বর হচ্ছে 1, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর হচ্ছে 8। আমার আল্লাহ পাক বলে, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওয়া মিনান নাস, এই নাসের অর্থ হচ্ছে মানুষ। এই মানুষ বলতে কারা? শুধু সুন্নিরা বলে না, না, না। পৃথিবীর জমিনে ছোট রকমের মানুষ আছে বাবা। কখনো আল্লাহ নাস বলে ডেকেছেন, কখনো আল্লাহ খাস করে দিয়েছেন। নাস মানে হচ্ছে হিন্দু হোক, জৈন হোক, মুসলিম হোক, ওয়াহাবি হোক, দেওবন্দি হোক, রাফিয়ানি হোক, কাদিয়ানি হোক, পৃথিবীর জমিনে যে প্রান্তরে মানুষরা থাকুক না কেন, এই জায়গায় আম করে ডেকে বলা হচ্ছে ওয়া মিনান নাস, পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডেকে। কিন্তু এই জায়গায় তার জামার মধ্যে পাওয়া যায় ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। তৎকালীন যুগের মানুষেরা বলতো আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে এবং ঈমান এনেছি শেষ দিনের উপরে, আর কিচ্ছু মানিনি। আল্লাহ পাক বলে ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন ছিল না, মুমিন ছিল না, মুমিন ছিল না। এবার বলবেন তারা কে ছিল? তারা পাক্কা মুনাফিক ছিল। সূরা বাকারার আপনার 8 নম্বর আয়াত থেকে নিয়ে 20 নম্বর আয়াত পর্যন্ত মুনাফিকদের জন্য নাজিল হয়েছিল। কেন নাজিল হলো? কিসের জন্য নাজিল হলো? বিখ্যাত আপনার একটা মুনাফিকের কথা বলি। কেউ যদি এরকম কাজ থাকে আজকেই তওবা করে নেবেন, কারণ আমরা মুনাফিক মুসলমান নয়, আমরা পাক্কা সচ্চা মুমিন মুসলমান। কি মুসলমান? মুমিন মুসলমান। আমরা শুধু মুসলমান হয়ে থাকতে চাই না বাবা, আমরা পাক্কা মুমিন হতে চাই। আর মুমিন হতে গেলে শর্ত 4টা। এই 4টা শর্তের মধ্যে কেউ যদি একটা অস্বীকার করে দেয়, সে আর মুমিন থাকে না। কিন্তু আমরা মুনাফিকের দলে থাকতে চাই না। আব্দুল্লাহ ইবনে উবাই, ওই আপনার বলা হয়েছে কাবা শরীফে বলেন, মদিনাতুল মুনাওয়ারায় আপনার বলেন, মসজিদে নববীতে ঘোষক ছিল। এই পাক্কা একটা মুনাফিক ছিল। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে তাশরীফ নিয়ে আসতেন বাবা, সঙ্গে সঙ্গে ওই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক মানুষটা বলছিল, তোমরা সবাই চুপ হয়ে যাও, এখন নবী মুহাম্মদ আসবে, সে আপনাদের কাছে নসিহত করবে, সেটাকে আমাদের শুনতে হবে। তোমরা কেউ বেয়াদবি করো না, করো না, করো না, করো না। কিন্তু এতটাই মুনাফিক ছিল, মসজিদের ভিতরে যা কিছু আলোচনা হতো
লুকিয়ে লুকিয়ে আবু জেহেলকে ট্রান্সফার করে দিত, লুকিয়ে লুকিয়ে আবু জেহেলকে বলে দিত। অন্তরে একটা রেখেছিল, মুখে একটা বলেছিল। মুনাফিকের একটাই সংখ্যা, যারা অন্তরে একটা কথা রাখে আপনার মুখে আর একটা কথা বলে, একেই বলা হয় মুনাফিক। আর আমরা তো মুনাফিক নয়, আমরা হচ্ছে মুসলমান। ওয়া মা কুম বিমুমিনিন, আল্লাহ পাক বলে তারা কিন্তু মুমিন ছিল না, তারা ছিল পাক্কা মুনাফিক। মুনাফিক মুনাফিক নামাজ পড়লেই মুমিন হওয়া যায় না, হজ করলেই মুমিন হওয়া যায় না, যাকাত দিলেই মুমিন হওয়া যায় না। মুমিন হতে গেলে চারটি শর্ত মেনে নিতে হবে। এক নম্বরে তোমরা নবীওয়ালা হও, দুই নম্বরে তোমরা সাহাবাওয়ালা হও, তিন নম্বরে তোমরা সওদাওয়ালা হও, চার নম্বরে তোমরা নেক্সলে আল্লাহর ওয়ালা হও, আল্লাহ ওলিদের নেক্স হতে থাকো। এই চার ব্যক্তিকে বন্ধু বানিয়ে নাও, তোমরা পাক্কা মুমিন হয়ে যাবে। ইহ জগতে কল্যাণ হবে, পর জগতে নবীর সাথে জান্নাতে যাবে। পর জগতে জান্নাতে যাবে। বলে চারটা কেন মানবো? বলে নবী মানলে কি হবে? বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় আপনার নবী নামে কত রকমের কথা বলে, বুঝে নেবেন এরা 12 ওয়ালা নয়, এরা হচ্ছে 24 ওয়ালা। আবার অনেকজন বলে আপনার মৌলবীরা উঠে শুধু নবী নবী নামের জিকির করে, শুধু নবী নবী নামের দরুদ পড়ে, শুধু নবী নবী করে। কারণটা কি? আমরা বলি বাবা শোনো, আমরা শুধু নবী নবী করি না, নবী নবী করেছে আমার আল্লাহ, নবী নবী করেছেন জান্নাতের ফেরেশতারা, নবী নবী করেছেন জান্নাতের হুরেরা, নবী নবী করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী নবী করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী নবী করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী নবী করেছেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী নবী করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একটু এগিয়ে আসেন, নবী নবী করেছেন আমার আম্মা জান খাদিজাতুল কুবরা, নবী নবী করেছেন আম্মা জান আয়েশা। আর একটু এগিয়ে আসেন, নবী নবী করেছেন আমার খাজা পাক, নবী নবী করেছেন আমার গাউসে পাক, নবী নবী করেছেন আমার সরকার আলা হযরত ইশক মুহাব্বত ইমাম আহমদ রাজা খান ফাজল বেরেলভী আলাইহি রহমা, নবী নবী করেছেন হুজুর তাজুশ শরিয়া, নবী নবী করেছেন কাটরা সরজমিনে মাসরুর মিয়া, নবী নবী করেছেন আপনার বলা হয়েছে কিছু সরজমিনে হুজুর জালালউদ্দিন আশরাফিয়া। যত পৃথিবীর জমিনে যত আউলিয়া, যত আম্বিয়া, যত সাহাবা সবাই নবী নবী নামের জিকির করে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মারতে দাঁড়াক নবী নবী নামের জিকির করব, আর কবরে গেলে নবীকে দাঁড়িয়ে সালাম জানাবো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রিসালাত, নারে হায়দারি, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো নবী নবী নামের জিকির আমরা করি, একটু মোহাব্বত এই জায়গায় নেব, দেখি আমার নবীর আশিক কেমন আছে। শুধু নবী নবী নামে জিকির করবেন, ঠিক আছে বাবা? দিলটা আপনার ভরে যাবে। আরশ ফারশে বলুন নবী নবী, কালমা কোরআনে, হাসর মাঠেতে নবী নবী, আরশ ফারশে কালমা কোরআনে, হাসর মাঠেতে নবী নবী, মিজানেতে নবী নবী। যেখানে যাবি সেখানে পাবি ইবাদতের মাকাম নবী, আরশ ফারশে কালমা কোরআনে, আরশ ছেড়ে আমিনার ঘরে এলো উম্মতকে বাঁচাবার তরে। উম্মত আমার বড় গুনাহগার, কেমনি নাজাত পাবে হাসরে। আরশ ছেড়ে আমিনার ঘরে এলো উম্মতকে বাঁচাবার তরে। উম্মত আমার বড় গুনাহগার, কেমনি নাজাত পাবে হাসরে।
भरोसा भरोसा नबी नबी कलमा कुराने नबी नबी सीखते হচ্ছে নবী নবী বলতে জোরে বলুন না হাসর মাঠে नबी नबी জানতে নবী নবী সে ছন্দ কবরেতে আসবে নবী মাকামে মাহমুদে থাকবে নবী কাউসারের ধারি নবী পুলসে রাতের পুলতে নবী তোরে বল সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি পৃথিবীর জমিনে আপনার সুবহানাল্লাহ বলতে হবে বলতে হবে মায়ের একটু আস্তে কথা নবী আসবে না ছবি নবী জোরে বলো নবী আসবে কিছুদিন আগে একটা বক্তব্য দিচ্ছে আমার সামনে কবরে নবী আসবে না ছবি আসবে মাইক ধরে নিলাম জি কোন হাদিসে পড়েছে ছবি আসবে পৃথিবীর জমিনে আমার আকা মুস্তাফা নবী জবানে বলেছেন কি বলেছেন মৌলভী সাহেব সাহাবায়ে کرام বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার সঙ্গে যে mohabbat প্রেম ভালোবাসা ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমাদের চোখের আড়াল হবেন কোথায় কোথায় খুঁজব নবী মুস্তাফা বলেছেন তোমরা হাউজে কাউসারে যাবে সেখানে যদি তোমরা সর্বপ্রথম মিজানে যাবে মিজানে যদি না পাও ফুলসিরাতে আসবে ফুলসিরাতে যদি না পাও হাউজে কাউসারে যাবে আমি নবী মুহাম্মদ কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবো আমার আশিকরা আসবে আমার প্রেমিকরা আসবে আমি নবী নিজেই কাউসারের পানি পান করাবো আকা মুস্তাফার আশিক যদি হওয়া যায় কাউসারের পানি পান করা যায় দুশমনে যদি রাসূল হওয়া যায় জাহান্নামে পুজ রক্তগুলো পাওয়া যায় ফয়সালা তারাই করবে তারা হাউজে কাউসার নেবে না ওই জাহান্নামের আগুনের আপনার রক্ত পানি খাবে ফয়সালা তাদের ভিতরে রেখে বক্তব্যটাকে আগে বাড়াতে চাই এই মুসলমান এই জায়গায় সর্বপ্রথম বললাম নবীওয়ালা হয়ে যাও নবীর সঙ্গে প্রেম করো প্রকৃত প্রেম তুমি যদি করতে পারো টাটকা রেজাল্ট তুমি পেয়ে যাবে সাহাবায়ে কেরামরা টাটকা রেজাল্ট পেয়ে গিয়েছে আমরাও পেয়ে যাব কিন্তু অন্তরস্থল থেকে নবী প্রেমিক হতে হবে এই মুসলমান ওই নবী প্রেমিক একটা ছিল সেই মানুষ ছিল না ছিল একটা কাজ যার বর্ণনা বুখারীতে এসেছে প্রেম করলে নবীর সোহবতে থাকলে লাভটা কি হবে মাত্র 1 মিনিট শুনে নেন বাবা ঈমানটা তাজা করে নেন আর নবীর প্রতি বেশি বেশি করে মোহাম্মদ রেখে দুরূদ সালাম পেশ করবেন ইহ জগতে কল্যাণ হবে পরজগতে নবীর শাফাআত পেয়ে যাবেন আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা হঠাৎ করে কান্নার আওয়াজ ভেসে আসলো আমার রাসূলুল্লাহ বলতেছে আবু বকর আমার মসজিদে নববীতে কে কান্না করে আমার মসজিদে নববীতে কে কান্না করে একটু দেখো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইনে তাকালেন বামে তাকালেন সামনে তাকালেন পিছনে তাকালেন কিন্তু কোন মানুষের কান্নার আওয়াজ পাওয়া যায় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি কোন মানুষের কান্নার আওয়াজ পাওয়া যায় না তবে গাছের বাকল থেকে কান্নার আওয়াজ পাওয়া যায় রাসূলুল্লাহ গুটি গুটি পায়ে হেঁটে ওই গাছের কাছে গেলেন যেই গাছটার নাম বলা হয়েছে উস্তুনে খানখানা এই উস্তুনে খানখানা গাছটা আমার রাসূলুল্লাহর সঙ্গে কথা বলেছে এই মুসলমান যেই নবী গাছের কথা বুঝতে পারে গাছ নবীর সঙ্গে কথা বলতে পারে যেই নবীকে গাছে চিনল যেই নবীকে মাছে চিনল যেই নবীকে পাথরে সালাম জানালো যেই নবীকে পাহাড়ে সালাম জানালো যেই নবীকে বনের হরিণী চিনল যেই নবীকে বনের বাঘে চিনল দুপায়া মানুষ হয়ে এখনো নবী চিনল না কথা ঠিক না বেটে দুপায়া মানুষ হয়ে এখনো নবী চিনল না এই মুসলমান যতই কোরআন হাদিসের কথা বলেন না কেন যারা হেকা বেকা টেড়া চলে টেড়াই চলবে না কি বলে আচ্ছা আপনারা সাপ দেখেছেন সাপ দেখেছেন তো কিভাবে চলে বল ব্যাং দেখেছেন কিভাবে চলে লাফিয়ে লাফিয়ে
ব্যাংকের একটা বৈশিষ্ট্য কি আছে বলুন তো? ব্যাংক যতবার লাভ দেয় ততবার পেশাব করে। ব্যাংক যতবার লাভ দেয় ততবার পেশাব করে। হেকা বেকা হয়ে সাপ গিয়ে ব্যাংকে গিয়ে বলছে, এই তোর অভ্যাসটা কেন অত খারাপ রে? ব্যাংক বলছে, আমার কি অভ্যাস খারাপ? বলছে, তুই যখন লাভ দিস তুই এতবার পেশাব করিস কেন? তো ব্যাংক বলছে, এটা না হয় আমার অভ্যাসটা খারাপ, তোর অভ্যাসটা কি ভালো? বলে, আমার অভ্যাস কি খারাপ? বলে, তুই যখন চলিস হেকা বেকা কেন? সোজা হয়ে চলিস, হেকা বেকা কেন চলিস? কিছুদিন পর যখন এই সাপটা মারা গেল, বাপ ব্যাংক লাফিয়ে লাফিয়ে গিয়ে দেখছে সাপটাকে রোডে শর্ট করে শুয়ে রেখেছে। ব্যাংক গিয়ে বলছে, আরে সাপ, দুনিয়াতে বাঁচা থাকার অবস্থায় কতবার তোকে বললাম, তুই যখন চলবি তো সোজা হয়ে চলবি। সোজা হলি তো হলি, মরার পরে হলি। সোজা হলি তো হলি, মরার পরে হলি, মরার আগে আর সোজা হলি না। অনুরূপ ভাবে যারা আপনার এদিক সেদিক হেঁকা বেঁকা চেহারা হয়ে চলে, কোরআন ও হাদিস মানতে চায় না, নবীর সুন্নাত আঁকড়িয়ে ধরে না, চলুক না, মনে রাখবেন আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দিবেন না। সবারই একটা দিন আছে, মসজিদে একটা গাড়ি আছে, ওই গাড়িতে সবাইকে সোজা হতে হবে। হবে না বাবা? সবাইকে সোজা হতে হবে। সেই দিন সোজা হয়ে লাভ হবে না। ওই বেঈমানি হয়ে, আপনার বেঈমান হয়ে, নাফরমানি বান্দা হয়ে যখন আপনি কবরে যাবেন তো পাইকারি ঠোকর পড়বে। পাইকারি ধরনের খুচরো বিক্রি হবে, কি হবে? পাইকারি হবে। চলুন মুসলমান, আমি বলতে চাইছিলাম নবীর সঙ্গে প্রেম। গাছ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার সোহবতে ছিলাম বলে আমি গাছ বড় ধন্য ছিলাম। আপনার সোহবত থেকে আলাদা হয়ে আমি গাছ আপনার বিরহে কান্না করি। আমার রাসূলুল্লাহ বলেছিলেন, গাছ রে আর কান্না করিস না, করিস না, করিস না। আমি নবী মুহাম্মদ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে তুমি আমার সাথে জান্নাতে থাকবে। একটা গাছ যদি নবীর সঙ্গে মহব্বত করে জান্নাতে যেতে পারে, আমরা যদি প্রেম নবীর সঙ্গে মহব্বত, প্রেমটা যদি অন্তরস্থল থেকে হয়, ইনশাআল্লাহ আমরাও জান্নাতে যাব। কথা ক্লিয়ার তো বাবা? নবী ওয়ালা হলে লাভ আছে, নবীর সঙ্গে দুশমনি করে লস আছে। ইহ জগতে বেইজ্জতি, কবরে গেলেও ঠোকর পড়বে, হাসরের ময়দানে ওই জাহান্নামে কাঠ ঘরে দাঁড় করা হবে। পৃথিবীর জমিনের মানুষেরা শরীরে ময়লা পড়লে সাবান দিয়ে সাফ করো। আমার আল্লাহ পাক বলে, আমি একটা ঘর তৈরি করছি জাহান্নাম, ওই ঘরে আসবে গুনাহগুলোকে নিয়ে, আমি আল্লাহ তোকে আগুন দিয়ে ধুইয়ে সাফ করব। কি দিয়ে? কি দিয়ে? আগুন দিয়ে। সাবান তো নয়, আগুন দিয়ে জ্বলিয়ে পুড়িয়ে সাফ করবে। চলুন মুসলমান, এক নম্বর পয়েন্ট সময়ের দিকে লক্ষ্য করে আরো তিনটা পয়েন্ট আমাকে এগোতে হবে। দুই নম্বরে বলা হলো, তোমরা সাহাবাকে মেনে নাও, সাহাবার অনুসরণ অনুকরণ করো। কারণ সাহাবার ব্যাপারে আমার নবী মুস্তাফা বলেছেন, আস-সাহাবী কান-নুজুম, সাহাবারা হচ্ছে তারকা স্বরূপ। এদেরকে গালি দেওয়া যাবে না, এদেরকে বেয়াদবি করা যাবে না, এদেরকে অনুসরণ অনুকরণ করতে হবে। ঘোষণা দিয়েছে আমার রাসূলুল্লাহ। এরপরও কিছু মোল্লা বেরিয়েছে সাহাবাদের সাথে বেয়াদবি কথা বলে, সাহাবার সোহবত থেকে আলাদা করার চেষ্টা করে। কিন্তু জেনে রাখবেন মুসলমান, আমার নবী যেগুলো কথা বলে সেটা হাদিস হয়ে যায়। আমি আপনি মিথ্যা কথা বলতে পারি, আমার নবী জীবনও মিথ্যা কথা বলে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তাজুস শরিয়া কনফারেন্স, তাজুস শরিয়া হচ্ছে আল্লাহর ওলি, আল্লাহর প্রতি রাজি, আল্লাহ তার প্রতি রাজি। তেরে সরকার আলা হযরত আজিমুল বরকত, ইনি হচ্ছেন আল্লাহর ওলি। আমার খাজা পাক, ইনি হচ্ছেন আল্লাহর ওলি। আমার গাউসে পাক, ইনি হচ্ছেন আল্লাহর ওলি। পৃথিবীর জমিনে যত আল্লাহর ওলিরা রয়েছে, সমস্ত ওলিদের পাওয়ার হাউস যিনি, যিনি পয়দা হয়েছেন কাবা ঘরে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ঘরে? কাবা ঘরে। সাহাবীর মধ্যে পড়ে আশারায়ে মুবাশশিরা 10টা সাহাবীকে জান্নাতের টিকিট দেওয়া হয়েছে। ব্রাদার, সময় তো সেই দিকে যাবে না, আমি তো সবারই বর্ণনা করতে পারবো না। এই ওলিদের তাজুস শরিয়া কনফারেন্সের কারণে সমস্ত ওলিদের পাওয়ার হাউস যিনি, তার মাত্র 5 থেকে 6 মিনিট একটু বর্ণনা করি, তারপরে 3 নম্বরে আপনার পয়েন্টে চলে আসবো। মুসলমান আব্বাজি আমার, যার বয়ানটা আমি করতে চাইছি, বিশ্বের যত মুসলমান সবাই
সবাই বলে কাবাতুল শরীফাতে আল্লাহু আকবার, সবারই মুখ আপনার কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যায়, নামাজ আদায় করে। কোন সাহাবা কাবা ঘরে পয়দা হলো না, একটা সাহাবা কাবা ঘরে পয়দা হয়েছে, যার ব্যাপারে নবী হাদিসে বলেছে আনা মাদিনাতুল ইলম ওয়া আলিকুম বাবুহা, যার ব্যাপারে নবী নিজেই বলেছেন আমি হচ্ছি ইলমের শহর আর সেই শহরের দরজা হচ্ছে আমার আলী। ঘুম লাগছে? ঘুম লাগছে? হাত উঠিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। এই মুসলমান আব্বাজি আমার, এই হযরত আলীর কয়েকটি কথা, কয়েকটি সিরাত নিয়ে আলোচনা মাত্র 4 থেকে 5 মিনিট বেরিয়ে আসবো। হযরত আলীর বাবার নাম বলা হয়েছে আবু তালিব, মায়ের নাম বলা হয়েছে ফাতেমা বিনতে আসাদ। এই মুসলমান তৎকালীন যুগে মক্কার জমিনে আপনার মরুভূমি এলাকা, গরম আবহাওয়া। এখনো যারা হাজিরা হজ করতে যায়, মক্কার খবর যখন নেওয়া হয়, তারা বলে এখনো মক্কায় প্রচন্ড হারে গরম। আর ওখান থেকে রওনা হয়ে যখন আমার রাসূলুল্লাহ রওজা পাকে যায়, লু হাওয়া, ঠান্ডা হাওয়া, অর্থাৎ সেখানকার আবহাওয়াটা বড় ঠান্ডা লাগে, বড় ভালো লাগে। আর লাগবে না কেন? কাবা মদিনায় আছে, যেই জায়গায় আছে এই কাবার চাইতেও মদিনা হচ্ছে দামি জায়গা। জোরে বলো সুবহানাল্লাহ। ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনায় রয়েছে। তো যাই হোক বাবা, কাবা ঘরে ফাতেমা বিনতে আসাদ বলতেছে ওগো আমার স্বামী, পেটে আমার ব্যথা হয়, জানো রে যুবক, মায়ের পেটে আপনিও 10 মাস 10 দিন থেকেছেন, কেউ বা 9 মাস 10 দিন থেকেছেন, কেউ বা 8 মাস 7 দিন 10 দিন থেকেছেন। যতদিন আল্লাহ পাক মায়ের পেটে রেখেছেন আমি থেকেছি মায়ের পেটে। কিন্তু মুসলমান, ও মায়ের পেটে কতটা যে যন্ত্রণা হয়, মায়ের পেটে কতটা যে ব্যথা হয়, মা ছাড়া পৃথিবীর আর অন্য কেউ জানবে না। কিন্তু কষ্ট অনুযায়ী আজকে মাকে ভাত দেওয়া হয় না, ওই কষ্ট অনুযায়ী আজকে মায়ের চোখে পানি ছাড়া আর খুঁজে পাওয়া যায় না। এই যুবক, তুমি যখন মায়ের পেটে ছিলে, ব্যথা উঠেছিল, মা করে চিৎকার করেছিল, কিন্তু প্রকাশ কোথাও করতে পারে নাই। জানো রে যুবক, ফাতেমা বিনতে আসাদের পেটে যখন হযরতে আলী ছিলেন, হঠাৎ করে একটা ব্যথা অনুভব করলেন। ফাতেমা বিনতে আসাদ বলতেছে ওগো আমার স্বামী, পেটে আমার ব্যথা হয়, মনে হয় আমার বাচ্চা প্রসব হবে। কোন একটা আর জায়গা দেখো, ডাইনে দেখেন, সামনে দেখেন, পিছনে দেখেন, তেমন কত ভালো জায়গা পাওয়া যায় না। আবু তালিব বলতেছে ওগো আমার স্ত্রী, সামনে একটা ঘর রয়েছে, ওই ঘরে চলো, ওই ঘর ছাড়া আর কোনো উপায় নাই। স্বামী স্ত্রী গুটি গুটি পায়ে আপনার কাবা ঘরে প্রবেশ করলেন। যেমনই প্রবেশ করা সঙ্গে সঙ্গে ফুটফুটে একটা বাচ্চা হয়ে গেল। যেমনই বাচ্চা হয়ে গেল, বাচ্চা চোখ দিয়ে দেখে না, বাচ্চা মুখ দিয়ে কিছু বলে না। জানো রে মুসলমান, এই যে আমরা যখন কেউ আপনার হসপিটালে হয়েছি, কেউ বা নার্সিং হোমে হয়েছি, কেউ বা ধাত্রী বাড়িতে হয়েছি, বাচ্চা যদি কিছু কান্না না করে, বাচ্চা যদি আপনার চোখ মেলা করে না দেখে, বাবা মায়ের আপনার টেনশন হয়ে যায়, আত্মীয় স্বজনের টেনশন হয়ে যায়। আপনার টেনশনে এমনটাই থাকে, লাখ লাখ টাকা খরচা করবো, কিন্তু আমার বাচ্চাটাকে বাঁচাতে হবে। আমার বাচ্চার টেনশনে আপনি ভাত খাওয়া ছেড়ে দিয়েছেন, আপনি খাবারটাও ঠিক মতন খান না, কিন্তু কাবা ঘরের ভিতরে বাচ্চা জন্মগ্রহণ করলো। তৎকালীন যুগে বাবা কোনো নার্সিং হোম ছিল না, তৎকালীন যুগে বাবা কোনো হসপিটাল ছিল না, তৎকালীন যুগে আপনার ওই কাবা ঘরে কোনো ডাক্তারকে পাওয়া যায় না। বাচ্চা তো চোখ দিয়েও কিছু দেখে না, বাচ্চা তো মুখ দিয়েও কিছু বলে না। ফাতেমা বিনতে আসাদ বলে স্বামী, বাচ্চা তো পয়দা হয়ে গেল, কিন্তু বাচ্চা আমাকে মুখ দিয়ে কিছু বলে না। বর্তমান যুগে বাচ্চারা যখন পয়দা হয়, ডাক্তার কিংবা নার্স নিয়ে আপনার মায়ের কানের কাছে নিয়ে যায়, বাচ্চা আওয়াজ দিয়ে দেয়, 100% এর মধ্যে 99% কষ্ট বাবা আপনার দূর হয়ে যায়, 1% কষ্ট মায়ের থেকে যায়। বাচ্চার আওয়াজ শুনে আপনার কান্না বন্ধ হয়ে যায়। মা আপনার যত কষ্ট করেছে, বাচ্চার আওয়াজটা শুনলে হাজার কষ্ট বেদনা ভুলে যায়। ফাতেমা বিনতে আসাদ বলতেছে ওগো আমার স্বামী, বাচ্চা তো পয়দা হলো, কিন্তু বাচ্চাটা চোখ দিয়ে দেখে না, বাচ্চাটা মুখ দিয়ে বলে না, আমার বাচ্চাটা মরা হয়েছে নাকি। আবু তালিব বলতেছে ওগো আমার স্ত্রী, আমি আবু তালিব কান লাগিয়ে দেখেছি, আমার বাচ্চার শ্বাস প্রশ্বাস চালু আছে, অতএব আমার বাচ্চা জিন্দা আছে, আমার বাচ্চা জিন্দা আছে।
কি হলো, কোনো অসুবিধা হচ্ছে? বলবো। আবু তালেব যেমনি এই কথা বলা, স্ত্রীর মনে একটু সান্ত্বনা হলো। রজব মাসের 13 তারিখে পয়দা হলো। রজব মাসের 14 তারিখে বড় বড় শয়তানের লিডাররা আবু জেহেল উকবা সাহেবা সবাই মিলে হাজির হলো। ওই তালা ওই চাবি শত চেষ্টা করতেছে বাবা, কিন্তু আপনার তালা খুলতে পারে না। আবু জেহেল হয়রান হয়ে গেল, ব্যাপারটা কি রে, ওইটাই তো তালা, ওটাই তো চাবি, কেন খোলে না? 14 তারিখ দিন চলে গেল, সন্ধ্যাবেলা হলো। আমার আল্লাহ জিবরাইলকে ডাকতে, জিবরাইল বলে লাব্বাইক আল্লাহ লাব্বাইক, বলে খুব তাড়াতাড়ি করে চলে যাও, আমার বন্ধু গারে ঘিরাতে আছে, তাকে মোবারকবাদটা জানিয়ে দাও। গারে ঘিরাতে হাজির হয়ে গেল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি, আপনার চাচাতো ভাই কাবা ঘরে জন্মগ্রহণ করেছে, খুব তাড়াতাড়ি করে আপনি যাবেন ওয়েলকাম মোবারকবাদ জানানোর জন্য। কথা শুনে আমার রাসূলুল্লাহ বড় খুশি হলেন, বলে ঠিক আছে জিবরাইল, কোনো অসুবিধা নাই। এই করে বাবা 15 তারিখে সকালবেলা গুটি গুটি পায়ে আমার রাসূলুল্লাহ হেঁটে আসতেছেন। আস্তে আস্তে দেখে আপনার ওই আবু জেহেল উকবা সাহেবা বড় বড় শয়তানের লিডাররা ভিড় লাগিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তারা সম্মান করতো না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলে ডাকতো। এখনো তাদের খালাতো ভাই পৃথিবীর জমিনে বসবাস করে, তারা ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন জানাবে না, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকবে না, ইয়া নবী আল্লাহ বলে ডাকবে না। তবে মনে রাখবেন, ইয়া নবী আল্লাহ বলে ডাকাটা হচ্ছে সাহাবার সুন্নাত, আর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলে সম্বোধন ডাকাটা হচ্ছে আবু জেহেলের সুন্নাত। আমার কথা যদি আপনি বুঝতে পারেন, তাহলে সাহাবীর সুন্নাতটা আদায় করবেন। আবু জেহেল বলতেছে, আই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওই তালা ওই চাবি শত চেষ্টা করে কেন খোলে না? আমার রাসূলুল্লাহ বলে রাস্তাটা ক্লিয়ার করো। ওই কাবা ঘরের দরজার সামনে রাসূলুল্লাহ দাঁড়িয়েছেন। সবাই শুনেছেন মুসলমান, পৃথিবীর জমিনে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, কিন্তু বাবা মুজিজা ধার্য করে পাঠিয়েছেন। আমার রাসূলুল্লাহর যখন বাড়ি এসেছে, মাথার চুল মোবারক থেকে নিয়ে পায়ের তালু মোবারক পর্যন্ত মুজিজা হয়ে এসেছে। বলো সুবহানাল্লাহ। আনলিমিটেড মুজিজা আমার আপনার আকা মুস্তাফা তালা জমিনে খসে পড়ল। আপনার কাবা ঘরের ভিতরে প্রবেশ করলেন। চাচু আব্বা মোবারকবাদ, চাচু আম্মি মোবারকবাদ। আবু তালেব বলছে, ভাতিজা মুহাম্মদ কিসের মোবারকবাদ দিচ্ছে বাবু? আজকে 3 দিন হতে চলল, কিন্তু আজকে চোখ দিয়ে দেখে না, আমার ছেলে মুখ দিয়ে কিছু বলে না। আমার রাসূলুল্লাহ বলে, আমার চাচাতো ভাই হবে, কাবা ঘরে জন্মগ্রহণ করবে, সে চোখ দিয়ে দেখবে না, মুখ দিয়ে বলবে না, এটা কেমন করে হয়? বেরেলভির সরদার আলা হযরত ইশক মুহাম্মদ ইমামে আহমদ রজা খান ফাজল বেরেলভি আলাইহি রহমা, যিনি 1400 খানা কিতাব লিখে বেরেলভির সরজমিনে আরাম করতেছেন, তিনি কলমে উঠিয়েছেন বাবা, তিনি লিখতেছেন, তেরে নসল পাক মে है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का, সুবহানাল্লাহ। तू है आईने नूर तेरा सब घराना नूर। মজাদার কথা, রাসূলুল্লাহ বলছে, চাচু আম্মি বাচ্চাটাকে একটু আমাকে কোলে দাও। বাচ্চাটাকে ঝিমঝি কোলে দিয়েছে বাবা। আমার রাসূলুল্লাহ লাভে হাত লাগিয়েছে, সঙ্গে সঙ্গে হযরত আলী চোখ করে নবীকে দেখেছে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীকে দেখেছে। আচ্ছা, যখন দেখলেন মা বাবা একটু খুশি হবে। এতদিন তো চোখ বন্ধ ছিল, এখন তো চোখ খুললো। শুধু চোখ নয়, মুসলিমের হাসলো। মা বাবা সবাই খুশি। আমার নবী তো বাবা ডাক্তারের ডাক্তার, আমার নবী তো বাবা মাস্টারের মাস্টার, আমার নবী তো বাবা প্রফেসরের প্রফেসর, আমার নবী তো বাবা আপনার বলা হয়েছে সায়েন্সের মাস্টার। সমস্ত দিক থেকে বলতে হয় আমার নবী তো মহাজ্ঞানী। ওই নবী মুহাম্মদ বলতেছে, গো চাচু আপনি একটু উষ্ণ গরম পানি দাও, আমি আজকে আমার ভাইকে গোসল দেব। পৃথিবীর জমিনে সকল মাযহাবী আকীদা দলের লোক আছে, আমরা এটা একটা পয়েন্ট দিয়ে থাকি। ওই কাবা ঘরের ভিতরে আমার নবী বলেছেন, একটু আমি আলীকে গোসল দেব। জানো মা, আজকে আমি ভাই আলীকে গোসল দেব, আমার শেষকালে এই আলী আমাকে গোসল দেবে। সুবহানাল্লাহ। নবী তো অদৃশ্য সংবাদদাতা, নবী তো গায়বের সংবাদদাতা। কারণ
কাবা ঘরের ভিতরে কথা হয় সেই ছেলে গোসল দিয়েছেন হাদিস উঠিয়ে দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে কথা আপনারা ভিতরে চলে এই দিকে আপনার আবু জেহেল কুবা সাহেব বড় বড় শয়তানের লিডাররা আপনার বলতেছে আয় মুহাম্মদ ওই বাচ্চাটাকে বাইরে নিয়ে আসো বলে কেন নিয়ে আসবো বলো কি করবে বলে বাচ্চাটাকে আমি পরীক্ষা করব কিন্তু তৎকালীন যুগে বাবা আপনার তো এরকম কম্পিউটার মেশিন ছিল না নেটের কোনো কানেকশন ছিল না এখন বাচ্চা যে অবস্থায় থাকুক না কেন বড় স্ক্রিনের মধ্যে সব দেখিয়ে দেয় বাচ্চা কোন দিকে হালে আছে তাও দেখিয়ে দেয় বাচ্চা কেমন আছে তাও বলে দেয় বাচ্চা যদি আপনার কোনো মহিলা অবৈধ কাজে আপনার সম্পর্ক রাখে পরীক্ষা করলে সেটাও ধরা পড়ে যায় কিন্তু তৎকালীন যুগে কি দিয়ে পরীক্ষা করবে আবু জেহেল বলতেছে হে মুহাম্মদ আমি বাচ্চাটাকে পরীক্ষা করব কারণ কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করলো বাচ্চাটা হালালি না হারামি বলে ফাতেমা বিনতে আসাদ বলে কি দিয়ে পরীক্ষা করবেন বলে আপনারা কি জানেন না কাবা ঘরে আমার একটা সাপ রাখা আছে যেই সাপে আপনার বলা হয়েছে পরীক্ষা করা হবে যদি বাচ্চা হালালি হয় সাপ সঙ্গে চলে যাবে আর বাচ্চা যদি হারামি হয় সাপ দর্শন করলে বাবা সঙ্গে সঙ্গে মারা যাবে আমি বলতে চাই বুঝাতে চাই ওই কাবা ঘরে সাপ বলুন তো আপনারা ওই গ্রামে এই জায়গায় জলসা করছি একটা সাপ যদি এইভাবে হেলে জলসা করবো না প্যান্ডেল ফাড়বো প্যান্ডেল ফাড়বো আপনাদের রাহই গ্রামের যত হিরো থাক না কেন যদি সাপ এইভাবে মাথা হিলায় বন্দুক চালাবে না ভাগবে আগে ভাগবে যত বড় হিরো হোক না কেন সাপের কাছে সবাই জিরো এই সাপের নামটা আপনারা কেউ জানেন জানেন এই সাপের নামটা শুনতে হলে আল্লাহ রসুলের ঘরে একজন ব্যক্তি ৫০,০০০ টাকা দেনেওয়ালা কেউ হবে মাত্র ৫০,০০০ টাকা নবীর ঘরকে নির্মাণ করার জন্য এই সাপের নামটা আপনার ওয়াস্তে মাদ্রাসাটা দেবেন জানতে পারবেন আছে কেউ একজন ব্যক্তি নবীর ঘরে দেনেওয়ালা জমিদারি সুবহানাল্লাহ সাগর নামে দেখেন ১০০০ টাকা নাই নাই গো ১০০০ যারা তোমার ছিল আপন তারাই তোমায় করবে দাফন তারাই আবার আনিবে কাফন তাকে আপনি আপন ভাবছেন ছেলেকে ছেলে আপনার চলে থাকে আপনার আপনি বেঁচে আছেন ছেলে আপনার বেঁচে নেই ছেলে আপনার বেঁচে আছে আপনি হয়তো বেঁচে নাই আপনার ছোট দৌলত সমস্ত ছেলে ভক্ষণ করবে আপনার কি লাভ হবে তবে নবীর অ্যাকাউন্টে যদি আমরা কিছু দিয়ে রাখতে পারি হয়তো আমার আল্লাহ পাকের কাল কিয়ামতের ময়দানে এতটুকু মন থেকে দান করার কারণে নাজাতের জারিয়া হতে পারে ১০০০ টাকা একটা হলো আর কেউ নাই গো যোগ্য বেটা যদি মাহফিলে পকেটে থাকে আপনাদেরকে জোর করব না মোহাব্বত দেবেন কোরআনের মাহফিলে ফেরেশতাদের মাঝে ভিড় করে সুবহানাল্লাহ আল্লাহু আকবার কবিরা একটু মোহাব্বতে আপনারা নিয়ে আসবেন মাশাআল্লাহ আপনি পাতি চলে আসে আল্লাহ কবুল করুক আপনাদেরকে নবীর ঘরের জন্য একটু হাত পাতি মাদ্রাসা প্রতিষ্ঠান চলে জোরে বলি সুবহানাল্লাহ পারবেন না দেখেন মায়েদের কাছে আমি 30টা মায়ের কাছে আপনারা রেখেছিলাম যদি আপনাদের পকেটে না থাকে 3 দিন 5 দিন পরে দেবেন যে হাত পা দেখিয়ে দেন যে আমি 500 টাকা দেব আছে কেউ যোগ্য বেটা একটু হাতটা দেখিয়ে দেন ব্রাদার ছেছন্নটা শুনবেন হয়তো বক্তা চলে আসবে কারণ যে আমাকে সময় দেওয়া হয়েছিল আমিও হয়তো বিদায় নেব তবে মোহাব্বতে চেয়েছিলাম আজ রাহই গ্রামে একটু মোহাব্বতে দেখলাম তবে আলহামদুলিল্লাহ কত ভালোবাসেন এটাই প্রমাণ হলো এই গত রাত্রিতে বিশ্বাস করবেন না বেশি দূরে ছিলাম না টুলপ্লেক্স কাশিমপুরে ওখানে ছিলাম একটার দিকে মাইক দেওয়াতে আমি ভোর 4টা সোয়া 4টা পর্যন্ত জলসা করেছি এক একটা কমিটি 10,000 6,000 করে দান করেছিল আলহামদুলিল্লাহ একজন ভাই দিয়েছে 500 টাকা কি নাম ভাই রফিকুল ইসলাম দেখেন একটা কলম পেলাম 500 টাকা আর কেউ আছে বাপ যদি পকেটে থাকে অবশ্যই দেবেন কারণ থেকে সেখানকার লোকেরা আপনার মন উজাড় করে দিয়ে মাদ্রাসায় দান করেছিল আমিও পেয়েছিলাম তবে এখনো আমি পাবো এটা আমার দীর্ঘ বিশ্বাস কমিটি ভাইদেরকে বলবো একটু মায়ের দিকে যান কারণ মায়েরা দেওয়ার জন্য রেডি আছে কবি লিখতেছেন যারা তোমার ছিল আপন তারাই তোমায় করবে দাফন তারাই আবার আনিবে কাফন বাসের পালকে সাজাইয়া
আমার মওলা বিনে কে হইবে আপন আমার নবী বিনে কে হইবে আপন পাগল মন রে দম ফুরাইলে বুঝিবি কে আপন মাশাআল্লাহ আর একজন বাপজি জুড়ে আসছে আল্লাহ কবুল করো লুকমান আলী নারে তাকবীর নারে রিসালাত লুকমান আলী সাহেব হাজার টাকার দাতা দুই কলম হয়ে গেছে আলহামদুলিল্লাহ নিশ্চয় আর যোগ্য বেটা আছে কারো বাবা গেছে কারো মা গেছে আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করে দেই বেরিয়ে আসতেছি আমি বলছিলাম এই সাপটার নাম কি ছিল যে সাপ পরীক্ষা করার জন্য এসেছিল বলা হয়েছে ওই সাপটার নাম মাইয়ারুল আর কি নাম বললাম বাপ মাইয়ারুল আদ এই সাপটা যেমনই ফানা তুলেছে ফাতেমা বিনতে আসাদের কলিজা কাঁপতে শুরু করেছে আমার নবী বলে টেনশন চিন্তা করো না আলামে আরো হাতে চারটে নূর দেখেছি ওসমানকে দেখেছি আলীকে দেখেছি ওমরকে দেখেছি আবু বকরকে দেখেছি টেনশন চিন্তা করার কারণ নাই যেমনই সাপ ফানা তুলেছে ছোট্ট বাচ্চা সঙ্গে সঙ্গে আপনার গলা ধরেছে যেমনই গলা ধরা সঙ্গে সঙ্গে সাপটাকে বিক্ষত করে দিয়েছে যাকে বলা হয় আরবিতে বলা হয় আসাদুল্লাহ গালিব ইংরেজিতে বলা হয় টাইগার বাংলাতে বলা হয় যার টাইটেল বলেছে শেরে খোদা হায়দারে কররার মুশকিল কুশা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে যত ওলি রয়েছে সেখান থেকে পাওয়ার হাউস সাপ্লাই হয় জোরে বলি সুবহানাল্লাহ সেখান থেকে পাওয়ার হাউস সাপ্লাই হয় সুবহানাল্লাহ কি নাম ভাই মুস্তান আলী 5000 না 10000 না 1000 মাশাআল্লাহ 500 টাকা ওটাই আলহামদুলিল্লাহ কারণ আপনাদের 500 100 200 আপনাদের 1000 2000 5000 এ আপনাদের এই বৃষ্টির ফোঁটায় ফোঁটায় যেমন সমুদ্র হয় এতটুকু দান দিয়ে সুন্দর প্রতিষ্ঠান চলে জানেন বাবা শিক্ষা মানুষের একটা মেরুদণ্ড শিক্ষাই যদি না থাকে তাহলে আমাদের এক মেরুদণ্ড ভেঙে যাবে আজ বিশ্ব জুড়ে ভাইরাল শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মুসলমানদেরকে টেনে টেনে মারা হচ্ছে মুসলমানদেরকে বেইজ্জত করা হচ্ছে একটাই আমাদের দোষ আমাদের মাঝে শিক্ষা নাই কমসে কম শিক্ষাগুলো করুন আর শিক্ষা হওয়ার জন্য একটা প্রতিষ্ঠান করেছেন সুবহানাল্লাহ দাদু দাদির নামে বাবা মা বেঁচে আছে মাশাআল্লাহ দাদু দাদির নামে ভাই আমার 200 টাকা দান করেছেন আল্লাহ পাক কবুল করুন আমিন সুম্মা আমিন বলার উদ্দেশ্য হলো ভাই এটাই যে আজ আমরা যদি নিজ রাস্তাটাই ঠিক থাকতাম নিজ জাজমাটাকে ঠিক রাখতাম আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতাম নবীর মাদ্রাসায় গিয়ে বসতাম হয়তো আমাদের সমাজটা কিছুর দিকে যাচ্ছিল যেত না আগে বেড়ে যেত কিন্তু আলহামদুলিল্লাহ আগের চাইতে মানুষ অল্প একটু সুযোগ হয়েছে যতটা হয়েছে তার থেকে বেশি কর্মগুলো খারাপের দিকে চলে যাচ্ছে তবে আমি বলবো এই পয়েন্টটাকে ক্লিয়ার করে দিই ইনশাআল্লাহ তবে সাতটার নাম কি বললাম কেউ সাতটার নাম কি বললাম গো আল্লাহু আকবার কবিনা এর নাম হচ্ছে জলসা আমাদের এটা চেঞ্জ করতে হবে যে আলী ওলামারা আসলো ফাতেমার জীবনী বলে চলে গেল বেরাদার মিল্লাত ইসলামিয়া শুনে নিলাম আজকে কি বললো কালকে আর বলতে পারি না বেরাদার এইটাই মাইন্ডটাকে চেঞ্জ করতে হবে কমসে কম নিয়ত করে নিন যে আজকের জলসাতে আমি একটা আলিমের একটা করে মাসলা একটা করে হাদিস আমি মনে রেখে দেব আজকে যদি না হয় একটা হাদিস মনে রাখতে পারেন সুবহানাল্লাহ কি নাম বাপ জি উসমান আলী সুবহানাল্লাহ বাপজি আমার 500 টাকা দিয়েছে আল্লাহ পাক কবুল করুক সুবহানাল্লাহ আর একজন 200 টাকা দিয়েছে আল্লাহ পাক কবুল করুক এই মুসলমান নিয়ত করে নিন যে একটা করে হাদিস কিংবা একটা করে মাসলা আমরা জলসায় শিখব যদি কোনো মুসলমানের এই জাজবাটা থাকে তার উন্নতি হবে সে জানতে পারবে ইসলামটা কি জিনিস বলতে চাইছিলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাপটাকে দ্বিখণ্ড করে দিল আবু জেহেলের মাথাটা গরম হয়ে গেল এটা তো যেমন তেমন বাচ্চা নয় এটা তো যেমন তেমন বাচ্চা নয় তবে এই মোহাম্মদ আমি তো বুঝে নিয়েছি এটা বাচ্চা যেমন তেমন নয় কারণ এই বাচ্চাটা হচ্ছে বড় বুজুর্গ বাচ্চা আমার বুঝতে অসুবিধা হলো না তবে যাই হোক বাবু এই লাখ মানো ধাবল উচ্চা আমি এর পূজা করি আমি এক তিলক দিয়ে দেব আবু তালেব বলছে না 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 তিলক দেওয়া যাবে না আমার নবী বলছে চাচা যেই বাচ্চা সাপকে দ্বিখণ্ড করতে পারে ওই বাচ্চাটা আবু জেহেলের ঘাটটাও দেখা করতে পারে ওই বাচ্চাটা আবু জেহেলের
হাতটাও বেঁকা করতে পারে। এই মুসলমান আব্বাজি আমার লাত মান ও ধাবুল উজ্জার ধুলি নিয়ে যেমনি আপনার তিলক লাগাতে গিয়েছে, ফাঁস করে একটা চর কে হযরত আলী তার আবু জেহেলকে ইতিহাস সাক্ষী পৃথিবীর জমিনে যত আলেম আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি সিরাতটা পড়ে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বাপজি আমার দেখেন 200 টাকা নগদ দান করেছেন, আল্লাহ পাক ওনার দানকে কবুল করুক, আমিন সুম্মা আমিন। বলছিলাম মুসলমান পৃথিবীর জমিনে আপনার যদি ঘাট দেখা করেছেন তো শেরে খোদা হায়দার কাররার মুশকিল কুশা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার অনেকের মানুষের মাইন্ডে ধাক্কা মারবে, আরে 3 দিনের বাচ্চা এটা কেমন করে সম্ভব, সাত দ্বিখণ্ড করে দিল, আবু জেহেলের ঘাটটা বেঁকা করে দিল, এটা তো একদম বানাওয়াট কথা, এটা তো বাস্তবের মধ্যে পড়ে না। সেটাও ক্লিয়ার করার জন্য আর 1 মিনিট সময়। আপনারা মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন? নাম শুনেছেন? এই মুসা আলাইহিস সালাম তার বাড়িতে লালিত পালিত হয়েছিলেন, ফেরাউনের বাড়িতে। আসিয়ার কাছে কোনো অসুবিধা হচ্ছে না? শেষ করে দেব জি। শায়েস্তা আলম নারে তাকবীর নারে রিসালাত সুবহানাল্লাহ মাশাআল্লাহ। শায়েস্তা আলম ভাই আমার 5000 টাকা দাতা, আল্লাহ পাক কবুল করুক ওনার দানকে, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ মুক্তি বেরিয়েছিল 5000, আল্লাহ কবুল করেছে, কোন এক নেক বান্দা দিয়ে দিয়েছে। তবে 1000 টাকা দুটো কলম হয়েছে, আর 3টা হবে না? যোগ্য বাবার যোগ্য বেটা হবে না 3টা? এ মা আমি আপনাদের কাছে চেয়েছিলাম, আবদার করেছিলাম, এই জায়গায় একটু ডিস্টার্ব হচ্ছে কেন? এই এ ভাই এই জায়গায় দেখতেন না আপনি একটু ডিস্টার্ব হচ্ছে বারবার, হ্যাঁ তো খেয়াল রাখবেন। হ্যাঁ তবে শোনেন ওয়াজ আপনারা শুনছেন শুনবেন, তবে হাত পাতিয়েছিলাম একটু নবীর ঘরে মাদ্রাসার জন্য, বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে। জানেন মুসলমান এই মাদ্রাসাটা আজকে আপনারা রাহই করিয়েছেন, এটা একটা ইসলামের আলো আছে, আর এই আলো ততদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। ইসা সুলসিলাতুল আরদু জিলজালাহা, দুনিয়া ফানা হয়ে যাবে, নবীর ঘর আল্লাহর ঘর ধ্বংস হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। একদিকে অন্যরা যদি ভাঙে তোমার মুসলমানেরা তৈরি করে সেই জাজবা নিয়ে আজকে আমরা তৈরি করতে এসেছি, মানে তৈরি করবো। বৃষ্টির ফোটায় ফোটায় সমুদ্র হয়, 500-5000 টাকায় আপনার একটা মাদ্রাসা প্রতিষ্ঠান চালানো হয়, সরকারের ফান্ড থেকে পাওয়া যায় না। তবে আপনারা দানের হাত থেকে বাড়িয়ে দিন, ওয়াজ নসিহত শুনবেন, আর আপনারা দানের হাত বাড়িয়ে দিবেন। আমি বলছিলাম ওই ফেরাউনের কথা, যেই ফেরাউন আমার হযরত আপনার কি বলে আসিয়ার বাড়িতে স্বামী আর স্ত্রী আছে, মুসা আলাইহিস সালাম বড় ছোট আছে। বিরাদার মিল্লাত ইসলামিয়া মিসালটা দিলেই আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। যাদের বাড়িতে ছেলে পোতা আছে, যারা নানু আছেন, যারা দাদু আছেন, বাচ্চা যখন ছোট থাকে বলে নেওয়া হয়, বাচ্চাকে আদর করি আমরা, কত আনন্দ লাগে। বলে নানু ভাইটা বড় হয়েছে, নানু দাদু ভাইটা বড় হয়েছে, আদর করতে করতে ওই পোতাটা ওই নাতিটা দাড়ি নাড়ে, নাড়ে না বাপ, দাড়ি নাড়ে, দাড়ি নাড়তে নাড়তে গালো একটা চড়ো মারে, মারে তো তখন তো চোর লাগে না, আনন্দ লাগে। আমরা তখন বলি দাদু ভাইটা বড় হয়েছে। আসিয়া বলছে ফেরাউন কে হবে স্বামী, একটু বাচ্চাটাকে কোলে নাও তো, যেমনি কোলে দিয়েছেন আল্লাহ বলছে মুসার তবে চান্স দিয়ে দিলাম, কাজ ক্লিয়ার করে দে। বিরাদার মিল্লাত ইসলামিয়া যেমনি ফেরাউনের কোলে আপনার মুসা আলাইহিস সালাম উঠেছে, ঠাস করে একটা চড় ফেরাউনকে দিয়েছে, একটা চোর ফেরাউনকে দিয়েছে কে? মুসা আলাইহিস সালাম। যেমন এই চোর দেওয়া, মুসা আলাইহিস সালামের চোর খাওয়ার পরে ফেরাউন বলছে আসিয়া কোথায় গেলি বল। বলে কি হলো বলো, বলে বাচ্চাকে ধর ধর ধর। বলে কেন কি হলো? বলে চোর মেরেছে রে, আমার গাল জ্বালা হয়ে গেল। আসিয়া বলছে অবাক কথা, এতটুকু বাচ্চা তোমার গালে চোর মারলো আর তোমাকে লেগে গেল। ফেরাউন বলছে মালটা মেরেছে আমাকে, খেয়েছে আমি, জ্বালাটা আমি ভালো জানি, আমার কতটা জ্বালা হয় আমি ভালো করে। कितना बुलाएंगे बोलिए? 3-4 मरतबा बोल दिया, सामने जगह खाली है, सामने आकर बैठिए। हाँ सामने জায়গা আছে, এসে বসে যান। তবে মুসলমান আল্লাহ শক্তি দেওয়ার ওয়ালা না মালিক না, কি বলে? শক্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। রুজির মালিক কে? আল্লাহ। আমি বক্তব্য দিচ্ছি, ওইদিকে কি দেখছেন গো?
আচ্ছা আমার কথা ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে কারো? হ্যাঁ সুবহানাল্লাহ। রাহই গ্রামে এই যে মুফতি সাহেব ইনার কন্ট্রাক্টর নিয়ে আমি এসেছি, তবে আপনাদের মহব্বত আপনাদের ভালোবাসা অতি ভালো পেয়েছি। তবে তিনটা কলম যদি 1000 টাকাওয়ালা পেয়ে যেতাম বড় আনন্দ হয়ে যেতাম, বড় খুশি হয়ে যেতাম। এই জন্যই যে রাহই গ্রামে শুধু মুখে নবী বলে না, অন্তর থেকেও নবীকে মানে। কিন্তু বর্তমানে কিছু কিছু আশিক বেরিয়েছে, তারা বলে আমরা তো নবীর আশিক, আমরা তো নবীর প্রেমিক, আমরা তো নবীর দিওয়ানা, কিন্তু মাল টাকা খরচা করা যাবে না। আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়া যাবে না। আমরা নবীর দিওয়ানা, রোজা রাখা যাবে না। আমরা নবীর দিওয়ানা, দাড়ি রাখা যাবে না। আমরা নবীর দিওয়ানা, হজ করতে যাব না। আমরা নবীর দিওয়ানা, যাকাত দিতে পারবো না। খোদার কসম করে বলি, এরকমটা যদি কারোর ধারণা থাকে, এরকমটা যদি কেউ দাওয়া করে, এরকম তার দিওয়ানা কাল কিয়ামতের ময়দানে নবী মুস্তাফার প্রয়োজন হবে না। আশিকে মুস্তাফা হবে যারা, 5 টাইম নামাজ পড়বে তারা। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 2 নম্বর পয়েন্ট চলছিল, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই আওয়াজটা কেন এরকম? আওয়াজটা ঠিক করে একবার দৌড় দিয়ে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, 2 নম্বর পয়েন্ট আমার চলছিল, আর 2 নম্বর পয়েন্ট আছে খুব শর্টে আমি বলছি, শুনতে আপনারা রাজি আছেন তো? হাত উঠিয়ে বলে যাবে ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ জেগে আছেন। আর জেগে থাকবেন না কেন? আমার পরে মুফতি সাহেব আসবেন, পীর সাহেব আসবেন, একের পর এক আসবেন, তিনাদের বক্তব্য শুনতে হবে। আমি নগণ্য জ্ঞানে 4টি পয়েন্ট বুঝিয়ে দেই। এই মাইকের আওয়াজটা ঠিক করো ভাই, চিচি আওয়াজ করছে। শোনো, 3 নম্বর পয়েন্ট হলো সোনাওয়ালার সঙ্গী হয়ে যাও। সোনাওয়ালার সঙ্গী হলে লাভ কি হবে? যদি সোনাদের মতন জাজবা তোমার অন্তরে রাখতে পারো। আয় মুসলমান, আপনার বদরের প্রান্তরে সাহাবারা শহীদ হয়েছেন, উহুদের প্রান্তরে সাহাবারা শহীদ হয়েছেন, কারবালার প্রান্তরে নবীর নওয়াসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। কিসের জন্য শহীদ হলো? এক কথায় উত্তর পাওয়া যায়, পৃথিবীকে টিকিয়ে রাখার জন্য শহীদ হলো। আবার উত্তর পাওয়া যায়, কোরআনকে টিকিয়ে রাখার জন্য শহীদ হলো। আশিকে মুস্তাফা তারাই ছিল, জীবন দিতে রাজি ছিল, কিন্তু ঈমান দিতে রাজি ছিল না। এই মুসলমান আব্বাজি আমার, ওই চাষবা যদি আমার আপনার অন্তরে থাকে, কোরআনের পথে যদি আঘাত আসে রুখে দাঁড়াতে হবে। ওই চাষবা যদি আমাদের অন্তরে রেখে আমরা যদি কোরআনকে টিকিয়ে রাখার জন্য, দিনকে টিকিয়ে রাখার জন্য যদি আমরা শহীদ হয়ে যাই, কাল কিয়ামতের ময়দানে একটাই সুসংবাদ হবে, আমার আল্লাহর সাথে দেখা হয়ে যাবে। আল্লাহর রাস্তায় যারা নিহত হয়ে যায় তাদের খুশির জন্য কি আল্লাহর সঙ্গে দিদার হবে। কিন্তু কিছু মানুষ বলে কারো গর্দান আলাদা হয়েছে, কারো হাত আলাদা হয়েছে, কারো পা আলাদা হয়েছে, তারা মনে বলে পেছে মাটিতে পুষে চলে গিয়েছে। কিন্তু না মুসলমান, এটা তোমার আমার মধ্যে জ্ঞান নাই। আল্লাহর কোরআন বলে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে নিহত হয়ে যায় তাদেরকে মুর্দা বলো না, বলো না, বলো না, তাদেরকে মুর্দা বলে না, বরং তারা জীবিত। শুধু জীবিত নয়, আমার আল্লাহ পাক তাদেরকে কবরে রুজি দান করে। জোরে বলো। ব্রাদার মিল্লাত ইসলামিয়া ওই সাহাবাদের সঙ্গে বন্ধুত্ব রাখবেন, কাল কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে কাতার হয়ে যাবে। চলুন এবার 4 নম্বর পয়েন্টটা শোকে বুঝিয়ে দেই। 4 নম্বর পয়েন্টটা আমি বলেছিলাম নেক্সট হলে আল্লাহর ওলিদের সঙ্গে তোমরা সহমত রাখো। আজকে দেখেন তাজুস শরিয়া কনফারেন্স, এই তাজুস শরিয়া তো আল্লাহর ওলি নাকি বলে? আল্লাহর ওলি তো কথা বলে, আল্লাহর ওলি তো মানেন তো? আপনারা আল্লাহর ওলিকে মানেন তো? এই মুসলমান, কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় পীরকে নিয়ে বড় ঝামেলা, তাই না? পীরকে নিয়ে ঝামেলা। জীবনে অনেক ওয়াজ করলাম, জীবনে
বহু জায়গায় আল্লাহ পাক দিয়েছেন। শুধু আপনাদের রাভাই নয়, আসাম থেকে নিয়ে কলকাতা, বর্ধমান, মেদিনীপুর, 24 পরগনা, এইদিকে শিলিগুড়ি আপনার যত রয়েছে, কোনায় কোনায় মাওলানা নজরুলকে কম বেশি সকলেই চেনে। তবে আমি মানুষকে একটাই বার্তা দেই, যারা আজকে পীরের বিরোধিতা করে, যারা আজকে বলে পীর কোরআনে পাওয়া যায় না, তাদেরকে বলি তোমাদের মতো নিমখারাম মানুষ আর পৃথিবীর জমিনে হয় না। বলে কেন কেন কেন? বলে পীর ভাষাটা তো কোরআনে নাই, কোরআনে আছে আল্লাহর ওলির ভাষা। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, নেক লোকের সঙ্গ লাভ করো। এবার আমাকে আপনাকে খুঁজতে হবে, নেক লোকটা কারা? জঙ্গলে জঙ্গলে ইবাদত করে আল্লাহ রাজি হয়ে গিয়েছেন। বিরাদার মিল্লাত ইসলামিয়া নেক ব্যক্তি আমার গাউসে পাক, নেক ব্যক্তি আমার খাজা পাক, নেক ব্যক্তি বেরেলভির সরদার আলা হযরত ইশক মোহাম্মদ ইমামে আহমদ রাজা খান ফাজলে বেরেলভি আলাইহির রহমান, নেক ব্যক্তি হতে হুজুর তাজুস শরিয়া আলাইহির রহমান। অর্থাৎ বড় বড় আল্লাহর ওলিরা ইনারা হচ্ছেন নেক ব্যক্তি, ইনারা আপনার ভণ্ডর মধ্যে পড়ে না। কিন্তু বর্তমানে যুগে তোহমত লাগিয়ে দিচ্ছে, বর্তমানে যুগে বলছে পীর মানা যাবে না, ভণ্ড পীরদেরকে মানা যায় না। তবে আমরা বলি থাকি মুসলমান, আমরা আহলে সুন্নাত ওয়াল সকল জামাত, যাদেরকে বলা হয় টিটিএস সনাতন সুন্নি, আমরা একটাই কথা বলি, যে যারা সুন্নি মুসলমান হয়ে পীর হয় তারা কখনো ভণ্ড হয় না, আর যারা ভণ্ড হয় তারা কখনো আল্লাহর ওলি হয় না। যারা ভণ্ড হয় তারা কখনো আল্লাহর ওলি হয়। এটা সর্বদাই মনে রাখবেন। মানুষকে ভুল বুঝিয়ে টুপি পরানো হচ্ছে। এই মুসলমান 82 বছর বয়স হাজী সাহেব মানুষ হজ করে এসেছে, তিনি বলতেছেন যে আপনি নবীওয়ালা না পীরওয়ালা? আমি হাত দেখিয়ে বলেছিলাম আমরা হচ্ছি 1.5 হাতওয়ালা। কয় হাতওয়ালা? 1.5 হাতওয়ালা। আচ্ছা মাশাআল্লাহ, টাইম শেষ। হ্যাঁ, 11:30 বেজে গেছে, 5 বাকি আছে। তবে সবাই আপনারা ভালোভাবে বসে আছেন। তবে আমি আরেকটা আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হাবিব তুমি বলে দাও আমি তোমাদের সকলের তরফ থেকে রাসূল তাশরীফ নিয়ে এসেছি। এই রাসূল সকলের জন্য রহমত হয়েছে, ওই নবীর উম্মত আমি আপনি হয়েছি। বলুন তো আপনারা সকলে জান্নাতে যেতে চান না জাহান্নামে? জোরে বলুন। কোথায়? জান্নাতে। তো জান্নাতে যাওয়ার রাস্তা 4টা। কয়টা? 4টা। মুমিন হতে গেলে শর্ত কয়টা বললাম? 4টা। নবীওয়ালা হও, সাহাবাওয়ালা হও, শোহদাওয়ালা হও, আর নেক্সট হলো আল্লাহর ওলিওয়ালা হও। এটা কিন্তু মুমিনের ঠিকানা। আর জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা বললাম? 4টা। শুনবেন না আপনারা? 100 টাকা করে লাগবে সবাই, 100 টাকা করে সবাই একটু উঠে আসেন। জান্নাতের রাস্তা 4টা কেমন আমি অল্প একটু সময় বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। 3টে ভাগ হয়ে যাবে। 100 করে টাকা হবে না। কমিটি ভাইকে বলবো একটু দেখো, খুব তাড়াতাড়ি করে যাও, কারণ সময় শেষ। জান্নাতে যাওয়ার রাস্তা 4টা, এটা আমি বলবো। সুবহানাল্লাহ, দেখেন 100 টাকা নিয়ে চলে এসেছে। মাশাআল্লাহ, 500 টাকা গো। নারে তাকবীর, নারে রিসালাত। দেখেন 500 টাকা। 100 টাকা চেয়েছিলাম, 10,000, 5,000, 2,000 নয়, 100 টাকা করে যদি পকেটে থাকে একটু চটচট করে ভাইয়ের হাতে দিয়ে দেন, চলে আসবে। আর শুনে যান, এই জান্নাতে যাওয়ার রাস্তা হলো 4টা। আমার রাসূলুল্লাহ বলেছেন, হুন্না লিমান আও মুতাআল্লিমান। 1 নম্বর তোমরা আলিম হও, মৌলভী হও। আপনারা হয়েছে? তাহলে জান্নাতে যাওয়ার একটা অপশন বন্ধ। আও মুতাআল্লিমান, তোমরা যদি আলিম না হতে পারো, মুলবি না হতে পারো, তোমরা ছাত্র হয়ে যাও, তালবিম হয়ে যাও। আপনারা হয়েছে কিনা বলুন? তাহলে দুটোই অপশন বন্ধ, দুটোই অপশন বন্ধ। তোমরা যদি আলিম না হতে পারো, মুলবি না হতে পারো, তো আলিম সমাজ যেটা বলে সেটাকে মেনে নাও। মেনে নিয়েছে? মৌলবীর কথায় গ্রাম চলে না, গ্রামের কথায় মৌলবি চলে? বলেন একটু কথা বলেন। গ্রামের কথায় চলে, গ্রামের কথায় যে মৌলবি চলবে ওই গ্রাম কোনোদিন ভালো হবে? কখনোই ভালো হবে না। কারণ আলিমরা হয়েছে রাসূলের রাহবার, যার ব্যাপারে বলেছেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলুল্লাহর ওয়ারিস। আলিমের দ্বারা যদি গ্রাম চলতো তাহলে গ্রামে টগমগ হতো না, বেনামাজি থাকতো না, সুদখোর থাকতো না, বেনামাজি থাকতো না, হারামখোর থাকতো না। এই মুসলমান আব্বা জামা শুধু তাই নয়, গরিবের হক
হক মেরে খেত না, আমানতে খেয়ানত করতো না, তাহলে বোঝা গেল মৌলবি সমাজকেও মেনে নেয়নি। যদি আমরা মেনে নিতাম তাহলে চায়ের দোকানে মৌলবির নামে গীবত করতাম না। কথা ঠিক আছে না বাবা? করতাম না। 3 নাম্বার। 4 নাম্বার, আও মুহিব্বান, কমসে কম আলিমকে তোমরা ভালোবাসি। ভালোবাসি আমরা, ভালোবাসি, মন থেকে ভালোবাসি, একটাও প্রমাণ হবে। তবে আমি এটা আলোচনা মোটামুটি আধা ঘন্টা পর্যন্ত করি বিশ্লেষণ বোঝানোর জন্য। তবে আপনারা শরীক হয়েছেন, আমার সময় শেষ। তবে আপনার এই রাহই গ্রামকে লক্ষ্য করে যদি আপনারা শুনতে চান বা বলতে বলেন, হুজুর যদি অর্ডার দেয়, দুটো ছন্দ আমি বানিয়ে এসেছিলাম, বলবো? শুনবেন আপনারা? রাহই গ্রামে দেখো না রহমত খোদার ঝরিছে, আজকে ফারিস্তাদের মেলা রাহই গ্রামে লেগেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা আছে না, আছে না? আল্লাহর ফেরেশতা আছে কি না? বিশ্বের হয় কি না হয়? বিরাদার তাই বলছে, ফেরেশতারা আইসা কি বলছে একটু শুনবেন। রাহই গ্রামে দেখো না রহমত খোদার ঝরিছে, আজকে ফারিস্তাদের মেলা রাহই গ্রামে লেগেছে। ফারিস্তারা বলতেছেন, রাহই গ্রামে চলো না, আজ নবীর মাহফিল দেখো না। রাহই গ্রামে চলো না, আজ নবীর মাহফিল দেখো না। ও বসে আছে মাহফিলে আমার দয়ার নবীর দিওয়ানা। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, আরে একটু আসতে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। দাঁড়িয়ে যান সবাই, এগিয়ে আসেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। मसला के आला हजरात, मसला के आला हजरात, बस्ती बस्ती करिया करिया, बस्ती बस्ती करिया करिया। नारे तकबीर, नारे रिसालत। हजरत अल्लामा मौलाना मुफ्ती सदरुद्दीन साहेब किबला जिंदाबाद, जिंदाबाद। माशाल्लाह, सुभानाल्लाह। এই 2 দিন আগে মনে ছিল না হুজুর? 2 দিন আগে ইনি আর আমি একসঙ্গে ছিলাম মুর্শিদাবাদ দৌলতগঞ্জ থানা পাথরঘাটা গ্রামে, হুজুর আর আমি একসঙ্গে ছিলাম। তো যাই হোক, খুব সুন্দর বক্তা, কোরআন ও হাদিস থেকে দিল আপনাদের ভরিয়ে দেবে। কিন্তু জানি না আমার মনটা আজকে কেন ভাঙা, জানেন? আমার মনটা কেন দুঃখ জানেন? বিখ্যাত একটা ভাইরাল বক্তা, বন্ধু লোক, একসঙ্গে অনেক স্টেজ করেছি আমরা, একসঙ্গে অনেক জায়গায় দিয়েছি। কচি বয়স, যার নাম বলা হয়েছে আপনার জাকির হোসেন চতুর্বেদী। সে ভাই আর আমাদের মাঝে নেই। এখানে বলে মুফতি সাহেব বলছে এখানেও এসেছিল। চোখ দিয়ে ওই দিন থেকে আমি ওই যে জালসাতে ছিলাম, সবাই বলছে হুজুরের আগে বছর আপনি এসেছিলেন, মাইন্ডটা পুরোটাই আলাদা ছিল, আজকে কেন এরকম? আমি ঘটনাটা খুলে বললাম, ভাই এই ব্যাপার, যে ভাই আর আমি একসঙ্গে প্লেটে খেলাম, এক জায়গায় জলসা করলাম, আজকে সে ভাই আমাদের কাছ থেকে বিদায় নিল। জাকির হোসেন চতুর্বেদী ভাইরাল বক্তা, খুব সুন্দর বক্তা। জানেন, যখন একটা আলিমের দিন চলে যায়, হাদিসে পাওয়া যায় দুনিয়াটা আপনার একদিকে চলে গেল। আলিমের দিন যখন চলে যায়, আপনার দুনিয়াটা একদিকে আপনার চলে যাচ্ছে। বিরাদার মিল্লাত ইসলামিয়া শেষ জামানায় আমরা পড়েছি, একটা দুটো নয়, নিশ্চয়কে পরপর 3টে আলিমকে দেখলাম পরপর চলে যাচ্ছে। না জানি আমিও কোন দিন চলে যাব, কারো গ্যারান্টি নাই, কারণ বক্তারা বেশি দিন বাঁচতে পারে না। জানেন, এই মাইকের সঙ্গে ডেইলি নাইট যুক্ত করতে হয়, এই মাইকের সঙ্গে থাকতে হয়। তবে দোয়া করি ওই ভাইজানের কবরটা যেন আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দেয়। জোরে বলো আমিন, জোরে বলো আমিন। শুধু তাই নয়, যিনারা আপনারা বসেছেন, কারো বাবা নাই, কারো মা নাই, কারো ভাই নাই, কারো ছেলে নাই, কারো মেয়ে নাই, অন্ধকার কবরে চলে গেছেন, আল্লাহ পাক সকলের কবরটাকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেয়। জোরে বলো আমিন। একবার হাত উঠিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। হুজুর চলে এসেছেন,
ছন্দটা আমি ক্লিয়ার করে দিচ্ছি রাহই গ্রামে দেখো না রহমত খোদার ঝরিছে আজকে ফারিস্তাদের মেলা রাহই গ্রামে লেগেছে রাহই গ্রামে চলো না আজ নবীর মাহফিল দেখো না ও বসে আছে মাহফিলে আমার দয়ার নবীর দিওয়ানা আজ মদিনা হইতে আজ মদিনা হইতে সুন্দর হাওয়া রাহই গ্রামেতে লেগেছে রাহই গ্রামে দেখো না রহমত খোদার ঝরিছে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হায়াত বাকি তো মুলাকাত বাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু